আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। আমি অনেক কিছু বলতাম যেগুলো ও বলেনি। লাইক হতে পারে তোমার খারাপ লাগতে পারে। অনেক সময় সে ডিরেক্টলি কিছু বলছে, অনেক সময় ইনডিরেক্টলি সাইন্সের মাধ্যমে বোঝাচ্ছে। বড় বিপদ রাখতে পারে। আপনাদের সম্পর্ক কতদিন? আমরা 4 বছর ধরে রিলেশনশিপে আছি। Almost 4 বছর। আর মোর দেন 4.5 years we've been dating. Yeah. 4.5 years. ফার্স্ট অফ অল কংগ্রেটস। মানে এই 4 বছর যেহেতু আপনারা সম্পর্কে আছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কি করতে হয়? আমি আগে বলি, বলো। এফর্টস সব সময় দিতে হয়, and the most important thing is to show up. Like whatever happens, you have to show up for yourself and for your partner. You know, you have to get out of your comfort zone to stabilize the relationship. এটাতে হতে পারে তোমার খারাপ লাগতে পারে, বা মোস্ট অফ দ্য টাইম তোমার ভালোও লাগতে পারে। সো বেসিক্যালি ডিপেন্ডস কে মানুষের নেচার কেমন হয়। তো আমি যদি আমাদের রিলেশনশিপের ওপর বেস করে বলি, আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। প্রথমে আমরা ভাবতাম কি কেন আমাদের মধ্যে ঝগড়া হয় না, আর এখন আমরা ভাবি কেন এত ঝগড়া হয়। বাট কখনো কখনো আমার জন্য হয় ও দাঁত কামড়ে পড়ে থাকে ঠিক করার জন্য, কখনো কখনো ওর জন্য হয় আমি দাঁত কামড়ে পড়ে থাকি ঠিক করার জন্য। সো যেমনটাও বললো কি এফর্টস অলওয়েজ দিতে হয়। প্লাস আর একটা পয়েন্ট আমি অ্যাড করবো যে অলওয়েজ লিসেন টু ইউর পার্টনার। অনেক সময় সে ডিরেক্টলি কিছু বলছে, অনেক সময় ইনডিরেক্টলি সাইন্সের মাধ্যমে বোঝাচ্ছে। বাট প্লিজ লিসেন টু ইউর পার্টনার, বিকজ ইফ ইউ আর মিসিং এনি পয়েন্ট, ভবিষ্যতে গিয়ে সেটা একটা বড় বিপদ রাখতে পারে। লাইক এরকম আমাদের মধ্যে হয়েছে যে আমি ওকে শুরু থেকে অনেক কিছু বলেছি যেগুলো আমার পছন্দ, কিন্তু ও কোনোদিনও শোনেনি। বাট রিসেন্টলি যখন ও শোনা স্টার্ট করেছে, হি হ্যাজ চেঞ্জড হিমসেলফ আ লট। নাও আমরা এখনো এটার উপর ওয়ার্ক করছি, আমাদের দুজনের রিলেশনশিপটার উপর। বাট আই থিঙ্ক ইটস গেটিং বেটার অ্যান্ড নাও হি ইজ ফিলিং কনফিডেন্ট। কিভাবে ওয়ার্ক করছেন? আমি অনেক কিছু বলতাম যেগুলো ও বলেনি, লাইক করেনি আগে। বাট নাও হি রিয়েলাইজ কে করা উচিত, কখনো কখনো কিছু কিছু জিনিস শোনা উচিত। তো শোনে এখন। শোনার পরে ও নিজেই কনফিডেন্ট ফিল করছে, ওর নিজেকে ভালো লাগছে। তো মানে আমি বিশ্বাস করি অন্য কাউকে ভালো রাখার আগে নিজেকেও একটু ভালো রাখতে হয়। আমার নিজেকে সুন্দর, যদি আমি নিজেকে সুন্দর হিসেবে দেখতে পারি, তাহলেই আমি আমার পার্টনারকে সুন্দর হিসেবে দেখতে পারবো বা রাখতে পারবো। তো ও নিজের ওপর যখন থেকে কাজ করা স্টার্ট করেছে, ও নিজে এত বেশি কনফিডেন্ট ফিল করে যে আমার ওকে দেখে ভালো লাগে। আমি কখনো লো ফিল করলে আমি ওকে দেখে আমার মুড লিফট হয়ে যায়। বা ও আমাকে শেখায় অনেক কিছু, আমি ওকে শেখাই অনেক কিছু। সো জাস্ট চিপকে থাকো, জাস্ট চিপকে থাকো।